নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। আজকে আমার ভাসুরজিকে আইবুড়ো ভাত খাওয়াবো, আমরা যাকে থুপড়া খাওয়ানো বলি। সে উপলক্ষে আজকে কয়েকটা রান্না করবো। বাচ্চাদের স্কুল আছে, স্কুলে নিয়ে যাব। পেঁয়াজ কুচি করে নিচ্ছি মাংস, ডাল আর অন্য সব রান্নার জন্য। এবার ডালটা সম্বার দিয়ে নেব। ডাল সম্বারের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে ডালটা সম্বারে দেব। ডালের জন্য আদা আর জিরা বেটে নিলাম। ডালে শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, জিরা এগুলো দিয়ে ডালটা সম্বারে দিয়ে নিলাম। ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে, এবার ডালটা ঢেলে নিচ্ছি। এরপরে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে শুকনো মরিচ দিয়ে পটলটা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার একটা একটা করে তুলে নিচ্ছি। মশলাগুলো দিয়ে পেঁয়াজ আর রসুন তেলে দিয়ে দিব। পেঁয়াজ, রসুন আর গোটা মশলা ভাজা হয়ে গেছে, এবারে বেটে নিয়েছি আদা, জিরা, শুকনো মরিচ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে টুকরো করে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে একটু জল দেব। আর মুরগির মাংসে আমি বেশিরভাগ কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম, মরিচগুলো দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংসটা সেদ্ধ করতে দিয়েছি। এই সুযোগে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালে বড়া করবো জন্য ডালটা কেটে নিচ্ছি। মাংস জলটা শুকিয়ে গেছে, মাংসটা লাল কালার আসেনি, আমি কাঁচামরিচ ব্যবহার করেছি মাংসের জন্য। মাংসের যে লাল কালারটা আসে সেই কালারটা আসেনি। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিব। ডালগুলো বাটা হয়ে গেছে, ডালের সঙ্গে শুকনো মরিচ, একটু জিরা, আদা আর রসুন। মাংস প্রায় হয়ে গেছে, অত বেশি ঝোল রাখবো না, একটু অল্প অল্প ঝোল আছে। এবারে মাংসটা নামিয়ে নেব। নামানোর আগে একটু শুকনা জিরার গুঁড়া, ওটা ভেজে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা এবার নামিয়ে নিলাম।
মাংস দেখুন কেমন সুন্দর একটা মাখো মাখো ভাব হয়েছে। মাংসটা লাল হয়নি কারণ আমি শুকনো মরিচ ইউজ করিনি। আমি আলু সেদ্ধ করে নিচ্ছি, আলু সেদ্ধ করে বড়া করে নিচ্ছি। আরও অনেক কিছু রান্না হয়ে গেছে, ভাজি টাজিগুলো রান্না হয়ে গেছে, ওগুলো দেখানো হয়নি। রসুন বাটা একটু বাকি ছিল ডালের জন্য, ডালের বড়া করবার জন্য, সেটা বেটে নিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখি কি রান্না করছো তুমি? আমি মা এটা কি বলো তো? তুমি কেমন রাঁধুনি রে রাঁধুনা? আমার মেয়ে দেখুন ও সব রান্নার কাজে ওর আশা চাই, আর বড়া বানানোর জন্য দেখে ও আরো আগ্রহ করে এসছে। আমি দিচ্ছি, ও বড়াগুলো ভেজতে হচ্ছে। হবে তাই না মা? দেখি পুরা পুরা মতো হবে। পোড়া পোড়া মতো, হ্যাঁ তাহলে ভালো লাগবে। হ্যাঁ, মত মত করবে না তাও। এটা গোল, ওই জন্য মত মত করবে না। না তাও মসমস না করলেও সুন্দর হবে। হ্যাঁ, নরম থাকলে তো ভিতরে নরম। ফুটবলের মতো দেখতে জন্য আমার মেয়ে দেখুন ও বলছে শান্তি নাও ফুটবল না। বড়া, ও ফুটবল বড়া নাম পাতার দিয়েছে। বড়া। সজনে পাতার বড়া, সজনে পাতার বড়া, বুঝেছেন? সজনে পাতার বড়া। ডাল যেটা বেটেছিলাম তার মধ্যে কিছুটা সজনে পাতা দিয়েছি, কত দাম হবে না? পেঁয়াজ মরিচ বড়া, সজনে- আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে এটা কি হচ্ছে? সজনে পাতা দিয়ে বড়াটা করে নিলাম। এটা মিষ্টি কুমড়া দিয়ে ডাল দিয়ে মিষ্টি কুমড়ার বড়া। দেখি দেখি দেখি, আমি না, না, তুমি পারবে না। এটা দিই, উল্টি এটা দিই। তুমি ওটা তুমি যেটা পারবে সেটা তোমাকে দিয়েছি। হ্যাঁ, ওয়ানে সজনে পাতার বড়াগুলো হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নেব। আমি ভাজবো এখন। এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে যে ডালটা তৈরি করেছিলাম তাতে চুবিয়ে মিষ্টি কুমড়া বড়াগুলো করে নিচ্ছি। ওরা চলে এসছে, আমার ভাসুরজি আরও কয়েকজন এসেছিল ওদের সঙ্গে। আমি গরম গরম বড়া দেওয়ার জন্যে বড়াটা রেখে দিয়েছিলাম, সবার শেষে এটা বানাবোর জন্যে। হ্যাঁ খাবার রেডি করেছি দেখুন, সব রান্নাগুলো আসলে দেখানো হয়নি। পাঁপড় ভাজি করেছিলাম, গুচি মাছ, চচ্চড়ি, ঢেঁড়সের চচ্চড়ি, আরও অনেক কিছু, বেগুন ভাজি, পটল ভাজি। ওকে শাড়ি পরিয়ে দিয়েছি, পরে তিলকের ফোঁটা দিতে হয়, সেজন্য ও খাবার বসে পড়েছে। ওর খুব খিদেও পেয়েছে, ও এসে বলছে কাকিমুন আগে তাড়াতাড়ি খাও। আমি ওকে তিলক দিয়ে দিচ্ছি, এটা তিলক দিতে হয় জন্য। ও আমার জন্য অপেক্ষা করছে, আমি সব খাবারগুলো কাছে নিয়ে আসছি। পায়েসও করেছিলাম, আপনাদের দেখানো হয়নি। আমার ভাসুরের সঙ্গে যারা এসছে, একটা মেয়ে এসেছিল, ওটাও ভাসুরের মেয়ে, ও বলছে এখন একটু লিপস্টিক দিয়ে দাও, তাছাড়া ছবি দেখতে একটু সুন্দর লাগবে না, সেজন্য একটু লিপস্টিকও দিয়ে দিলাম। এবারে আগরবাতি, সন্ধ্যা প্রদীপ, শঙ্খ, ধান দুব্বা এগুলো লাগে আইবুড়ো ভাত খাওয়াতে। সব নিয়ে আমি আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। দিদি কাছে বসো, লাগাও। এখন ফ্যান দিলে মনে হয় বাবা
লয় থাকতে ভালো বন্ধ করো বসো পরে বন্ধ করবে হাতে একটা বাটি আছে তো তুমি খাওয়া দিলে তুমি একটা শশা খাওয়া দিতে হয় না সেটা খাও দাও মামনি দাও হাত ধুয়ে আসছো এখানে খাওয়ানো হয়ে গেছে। আমার মেয়ের খুব শখ ওর দিদিভাইকে খাওয়াবে, লাও 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 খাও সেজন্য ও খাইয়ে দিতে এসছে। লে আপনি ভাবো না খালি সারাদিন লাও একটা কিছু দিয়ে দাও থাক থাক মুখে ভাতই তো লেগে দেখি লয় কি বললে উনি তো মুখে হাত দিচ্ছে লয় তো মুখে হাত দিচ্ছে ওটা এখন কথা হয়েছে হয়েছে না উনি বাবা তোরই তো আর মুখে ভাত দিতে পারেনি এই জন্য আয় বুড়ো ভাত খাওয়াচ্ছে আস্তে 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 ফুগলি দাঁত ফুগলি আর কিছু দাও দিন খিদে লাগছে অঙ্ক দেরি করে না দিয়ে দাও